7 দিনে কি সত্যি জীবন বদলানো সম্ভব? মাত্র 7 দিন। বিজ্ঞান বলছে মাত্র 7 দিনের ডিজিটাল ডিটক্সে মানুষের মনোযোগ, ঘুম, মানসিক স্বাস্থ্য এবং প্রোডাক্টিভিটিতে পরিমাপযোগ্য পরিবর্তন আসে। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে। ডিজিটাল ডিটক্স করব এই কথা অনেকেই বলে, কিন্তু কেউ বলে না ঠিক কীভাবে, কোন দিন কোন কাজটি করব, সকালে কি করব, বিকালে কি করব, রাতে কি করব। আজকের এই ভিডিওতে সেটাই পাবে। একটা সম্পূর্ণ 7 দিনের প্ল্যান, দিন ধরে, সময় ধরে, যেটা আজকের রাত থেকেই শুরু করতে পারবে। তুমি কি এই সপ্তাহে নিজেকে একটা সুযোগ দিতে চাও? তাহলে নোট করতে করতে এই ভিডিওটি দেখো। চলো শুরু করি। সবার আগে বুঝতে হবে ডিজিটাল আসক্তি আসলে কতটা গভীর সমস্যা। তুমি হয়তো ভাবছো আমি তো ফোন কমিয়ে দিতে পারবো, চাইলেই ছেড়ে দিতে পারবো, কিন্তু ভাই, এই ভাবনাটাই আসক্তির সবথেকে বড় লক্ষণ। প্রতিটা নোটিফিকেশন, প্রতিটা লাইক, প্রতিটা নতুন রিলস, এগুলো তোমার ব্রেইনে ডোপামিন স্পাইক তৈরি করে। বারবার এটা হতে হতে মস্তিষ্ক এই প্যাটার্নে অভ্যস্ত হয়ে যায়। এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। মস্তিষ্ক নিজেকে পরিবর্তন করে নেয়। ফোন রেখে দিলে প্রথম কয়েকদিন কি হয়? অস্থিরতা আসে, কি করব বুঝতে পারো না, বারবার পকেটে হাত চলে যায়, মনে হয় কিছু একটা মিস হচ্ছে। এগুলো সত্যিকারের উইথড্রয়াল সিমটমস, ঠিক যেমন অন্য যে কোনো আসক্তিতে হয়। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে তুমি ফ্রি ইউজার। যখন প্রোডাক্ট ফ্রি হয় তখন প্রোডাক্ট আসলে তুমি নিজেই। তোমার অ্যাটেনশন অ্যাডভার্টাইজারের কাছে বিক্রি করা হয়। প্রতিটা মিনিট তুমি স্ক্রল করছো, কেউ তোমার সময় থেকে টাকা কামাচ্ছে। কিন্তু সুখবর হলো নিউরোপ্লাস্টিসিটি দুদিকেই কাজ করে। যেমন আসক্তিতে ব্রেন রিওয়ার হয়, তেমনি ডিটক্সে ব্রেন আবার ফিরে আসতে শুরু করে। মাত্র 7 দিনেই পরিমাপযোগ্য পরিবর্তন দেখা যায়। ভাই, এই কথাটা মনে রেখো। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমার জীবনকাল কিভাবে কাটিয়েছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত এমন আছে যে ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত। এক, সুস্বাস্থ্য, ও দুই, অবসর সময়। সেই অবসর সময় কোথায় যাচ্ছে? এই সত্যগুলো জানার পর কি মনে হচ্ছে এখনই কিছু করা দরকার? তাহলে পরের অংশটা মনোযোগ দিয়ে দেখো। মাত্র 7 দিনে কি কি পরিবর্তন আসতে পারে সেটা তুমি জানলে আরও মোটিভেট হবে। প্রথম 2 দিন একটু কঠিন হবে, অস্থিরতা বাড়তে থাকবে, বারবার ফোন দেখতে ইচ্ছে করবে, কিন্তু এটাই প্রমাণ করে তুমি সত্যিই পরিবর্তন হচ্ছ। এই অস্বস্তিকে স্বাগত জানাও, এটা তোমার ব্রেন হেলিংয়ের সাইন। তৃতীয় বা চতুর্থ দিন থেকে কিছু একটা অদ্ভুত অনুভব হবে। পড়তে বসলে একটু বেশিক্ষণ মন থাকবে, কাজে ছন্দ আসবে, ঘুম একটু ভালো হবে। এটাই রিওয়ার্ড। তোমার ব্রেন আস্তে আস্তে নর্মালাইজ হচ্ছে। পঞ্চম দিনের দিকে অনেকে রিপোর্ট করেছে একটা অদ্ভুত ফিলিংয়ের বিষয়ে। সময় যেন বেশি মনে হচ্ছে, মাথা হালকা লাগছে, নিজের সাথে সৎ হওয়া যাচ্ছে, ক্রিয়েটিভিটি আস্তে আস্তে কাজ করা শুরু করছে। সপ্তম দিনে তুমি বুঝতে পারবে আমি পারি। এই অনুভূতিটাই সবথেকে বড় পুরস্কার। একটা সপ্তাহ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে পরের সপ্তাহ আরও বেশি সহজ হয়ে যাবে। তুমি কি 7 দিন পরের সেই তোমাকে দেখতে চাও? তাহলে এখনই নোট করতে থাকো। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। প্রতিটা দিনের জন্য আলাদা প্ল্যান বানানো হোক। শুরু করার আগে 3টা কাজ করো। 1, সব সোশ্যাল মিডিয়া অ্যাপ এর নোটিফিকেশন বন্ধ করে ফেলো। 2, স্ক্রিন টাইম বা ডিজিটাল ওয়েলবিংয়ে দিনের লিমিট সেট করে ফেলো। 3, একটা নোটবুক রেডি রাখো জার্নালিংয়ের জন্য। আমি স্ক্রিনে এখন প্ল্যানটা সাজিয়ে দিলাম, তুমি স্ক্রিনশট নাও বা তোমার খাতায় নোট করে রাখো, পরবর্তীতে সেটা তোমার কাজে লাগবে। আর আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই প্ল্যানটার একটি লিংক দিয়ে দিব, যেটাতে ক্লিক করে তুমি এটার পিডিএফ সংগ্রহ করতে পারবে।
দিনের প্ল্যান এখন তোমার হাতের মুঠোয়। এখন দুটো অপশন তোমার হাতে। এক, এই ভিডিও দেখলে ঠিকই হয়তো ভালো লাগলো, কিন্তু আবার আগামীকাল থেকে সেই আগের জীবন। 2, আজ রাত থেকেই শুরু করো, আগামীকাল ফজরের পরেই ডে 1 শুরু হোক। ভাই, আজকে আমরা দেখলাম ডিজিটাল আসক্তি কতটা গভীর, 7 দিনে কি পরিবর্তন সম্ভব এবং দিন ধরে ধরে কিভাবে নিজেকে মুক্ত করতে হবে। একটা কথা মনে রেখো, এই 7 দিন সহজ হবে না। প্রথম 2 দিন কঠিন লাগবে, আর্জ আসবে, মনে হবে একটু দেখলে কি হবে। সেই মুহূর্তে মনে করো তুমি কেন শুরু করেছিলে। আর যদি কোনোদিন ফেল হও, পরের দিন আবার শুরু করো। পারফেক্ট হওয়ার দরকার নেই, কনসিস্টেন্ট হওয়াটাই সবথেকে বেশি জরুরি। আল্লাহ তাআলা সূরা ইনশিরাহতে বলেছেন, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে। একই কথা দুবার তিনি বলেছেন, কারণ একটা কষ্টের বিপরীতে দুটি স্বস্তি কাজ করে। তোমার 7 দিনের কষ্টের পরে স্বস্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন তোমার প্রতিটি দিনকে সহজ করে দেন, তোমার ইচ্ছা শক্তিকে শক্তিশালী করেন এবং তোমার সময়কে বরকতময় করেন। আমিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, একটা লাইক আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ দেয়। সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি চাপিয়ে রাখো। পরের ভিডিওতে আমি বলবো একাকিত্ব ও ডিপ্রেশন থেকে বের হওয়ার রিয়েল গাইডলাইন। অনেকেরই দরকার, তুমি কিন্তু মিস করো না। শেয়ার করো সেই বন্ধুকে যে জানে সমস্যা আছে কিন্তু জানে না কোথা থেকে সে শুরু করবে। এই প্ল্যানটাই তার শুরুর জায়গা হতে পারে। তোমার সাথে ডে 7-এ দেখা হবে ইনশাআল্লাহ। শুরু করো আজ রাত থেকেই।